তোমার কান্না হইতে পারে না আমার মা গো, তোমার কান্না হইতে পারে না আমার তোমার বুকে তোমার আদর তোমার তোমার আদরে সোহাগে বড় হয়েছি তোমার আদর সোহাগে বড় হয়েছি তোমার মায়ের চোখে বলে কোথায় আমার সবাই আমার কাছে এই দুইটাই আছে, দেখেন এই দুটো চালান দেন, একটা মুসলিম একটা হিন্দু, ঠিক আছে? আমি না হয়তো কালকে দিতে পারবো, কালকে দিতে পারবো, রাত হয়ে গেছে কালকে দিতে পারবো।
সে আমার ঝুলি রাবনা আমার ঝুলি ভাই ভালো আছে ভাই ড্রাইভার আছে ড্রাইভার আপনার কাছে ড্রাইভার নতুন ড্রাইভার আছে নতুন ড্রাইভার লাগবে দুইটা আমার ড্রাইভার নতুন ড্রাইভার একমাত্র সন্তান আমার 5 লাখ লাগবে 120 টাকা বেতন হবে গান তো আমি যদি জানতাম জরুরি দেখেন তো পানি জরুরি লাগবে দুইটা লাগবে ড্রাইভার তাহলে আমি কিছুতেই তাকে যেতে দিতাম না আমার বুকের ভিতর ধরে একটু কথা বলে দেখেন তো আমি এটা জানান
খুশি হয়েছে তার মনে প্রাণ। এই রানী যে অভিনয় করছে অভিনয় সন্তুষ্ট 100 টাকা দিয়ে দেওয়া হবে। হে ভগবান, আমি ছিলাম ওই স্বর্গদামের মনুষ্য। আমি জানি হে ভগবান আমাকে এই পাতাল পেয়েছে, এই পাতাল করেছে। আমি ভগবানের কাছে একটি আরো ধরা করেছিলাম, ভগবান তুমি আমাকে শুধু একটি পুত্র দাও, কিন্তু না না হে ভগবান আমাকে পুত্র না দিয়ে কন্যা, এই কন্যা আমার দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে। আমি এই কন্যাকে তার কাছে সাজি দেবো, আমি তো ভেবে স্থির করতে পারছি না। আমার এই মায়া এমন কেউ নেই যে সে বলবে মহারাজ আপনার ওই কন্যাকে আমি সাদরে গ্রহণ করব, নেই, কেউ নেই। আমি তো ভেবে স্থির করতে পারছি না, এখন আমি কি করবো? আমি পেয়েছি রাস্তা হতে আমি তুলে এনেছিলাম, তার নাম দিয়েছিলাম আমি ছিন্ডে ছিন্ডে পারবে আমাকে এবং সহযোগিতা করছে। কোথায় কোথায় আমার আড্ডা চিন্তা করছ না, এদিকে আমি বদ্ধ বিপদে পড়ে আছি, আর তুমি আনন্দ উল্লাস করে আমার সম্মুখে হাজির। শুনেছি যে আমি ওই ভগবানের কাছে আরো ধারণা করেছিলাম যে ভগবান আমাকে তুমি একটি পুত্র দাও। তুমি জানো যে তুমি জানো ওই ভগবান আমাকে পুত্র না দিয়ে একমাত্র কন্যা, এই কন্যা আমার দেখতে দেখতে হয়েছে। কিন্তু আমার এই মায়া কারণে এমন চোখে যে সে বলবে মহারাজ আপনার কন্যাকে আমি সাহায্য করবো, তাহলে কে কে করবে আমার কন্যাকে সাহায্য? আপনি ব্যবস্থিত করতে ভাবছেন না, আমি ব্যবস্থিত তাহলে ব্যবস্থিত করেছ, তাহলে বলো বলো যে তুমি কি ব্যবস্থিত করলে? সারা জীবন আপনার রাস্তা থেকে করে আমাকে মানুষের নতুন মানুষ একটু উপকার করতে পারবো। একটি উপকার কেন তোমার, তুমি আমাকে হাতে বলো চিন্তা, তুমি বলো তুমি আমার কি উপকার করতে চাও? একটু উপকার করব সারা দিন বলো সারাদিন চিন্তা আমার পাশে থেকে আমাকে একটু উপকার করে দিচ্ছি। রান্না বিবাহ করতে পারছেন না, আমার
আমি কিছুতেই বরদাস্ত করব না। তুমি কেমন কথা বললে ছেলে? তুমি হয়েছ রাস্তার ছেলে, তোমাকে আমি রাস্তা হতে তুলে এনেছি, তাই বলে তুমি মনে করো না তোমাকে আমি মাথায় নিয়ে নাচবো, নাচিয়ে না এমন কথা কখনো বলবে না। যদি বলো তাহলে আমার এই জাদুর কাজ রয়েছে, এই জাদুর কাজ দিয়ে তোমাকে আমি ভস্ম করে দেবো। এবারকার মতন আমি তোমাকে ক্ষমা করে দিলাম, এবার ভালো করে স্থির করে দিলাম। মহারাজ, বলছিলাম কি আপনার একমাত্র কন্যা আমার বিবাহের উপযুক্ত হয়েছে, তবে আপনার হাতের জাদুর সত্যি? হ্যাঁ, আমার হাতে চলে যায়। আমার এই জাদুর শক্তি আমি তোমার হাতে চলে দেবো, তাহলে কি এই জাদুর শক্তির মধ্যে তোমার রহস্য লুকিয়ে রয়েছে? তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেবো। না মহারাজ, আমার এমন কোন গুপ্ত রহস্য তিনি আপনার এই জাদু শক্তি করবে। আপনার হাতের জাদু শক্তি আমার হাতে দিলে আমি সমস্ত মায়ের কাছে ধরে রাখবো। মায়ের টানে যদি বালক আপনার ওই মায়ের রাজ্যে প্রবেশ করে, তবে আপনার একমাত্র কন্যা লোকে সেই বালককে বিবাহ খণ্ডন করে দিল। আমার ভূতাই তুমি যুক্তি করেছ, তাহলে আমার বিলম্ব করো না। এই মুহূর্তে আমার এই জাদুর কাঠি আমি তোমার হস্তগত করব। আমি কি দেখতে পাচ্ছি? না না মহারাজ, এটা কিছু নেই, এটা তো মনের দুর্বলতা। আচ্ছা ছিলবে, তুমি যে জাদুর কাঠ হাতে পেয়েছ, এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে মহারাজ, আপনার হাতের জাদুর শক্তি আমার হাত এসেছি, আমার শক্তি মেরেছি। তাহলে এই মুহূর্তে আমি অন্তর করে ভ্রমণ করব। আমি তো আমার এই মায়া কারণের জাদুর কাঠি আমি তোমার হাতে অর্পণ করে গেলাম, কিন্তু তুমি মনে রেখো ছিলবে, আমার এই জাদুর কাঠি যদি তুমি কোনো কুমতলব করে থাকো, তাহলে আমার হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না। আর যদি তুমি আমার হাত ইসলামে করো, তাহলে আমি তোমাকে দেবো পূর্ণাঙ্গ আশীর্বাদ, আর যদি আমার না করো আমি তোমার দেবো। জাদু শক্তি হয়ে গেছে। এদিকে এইদিকে
ভাই তুমি যা করো না, সামনে থেকে এতগুলো হরিণ চলে গেল, আমাকে একটু হরিণ ধরতে দিলে না। আরে একে একে দুই তিন তোমার লক্ষ্যগ্রস্ত হয়ে গেল না ভাই। আমার জন্য তো হয়েছে, আমার জন্য হয়েছে। আমার জন্য হয়েছে। আচ্ছা দাদা ভাই, চিন্তার কোনো কারণ নেই। ওই জমাদের একটা অন্য দেখা যাচ্ছে, আর অন্য মাঝে দিয়ে দেখি আমরা হরিণের সংখ্যা আমার সঙ্গে হয়েছে। আমি দাদু ভাইকে হারিয়ে ফেলেছি। না না, দাদু ভাইকে কিছুতেই হারানো যাবে না। আমি যদি দাদু ভাইকে হারিয়ে ফেলি, আমি শাহেন শাহকে কি জবাব দেব? দাদু ভাইকে অন্য কোনো খুঁজে বের করতে হবে। দাদু ভাই, দাদু ভাই কোথায় আমাকে ছিল? দাদু ভাই একটি আশ্চর্য, এখানে লোক নেই জন্যে অথচ বিনা এই মূল্যে কোনে সোনার হরিণ গাড়ির বাসায় গিয়ে বেরোচ্ছে, কিন্তু কই আমি তো কোথাও হরিণ দেখতে পাচ্ছি। আমি জবাব পেয়েছিলাম চন্দ্র দেশে কোথাও চলে গেল, আমি তো ব্যবস্থা করতে পারছি না। আমি যেদিকেই তাকাই আমি একটি ধরনের রাস্তা দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি ছবিরাতে সোনার টিকা, স্বর্ণের বিক্ষোভ সুন্দর কিছু সোনা দেখতে পাচ্ছি। আমি কোথায় ছেপে আমি তো ব্যবস্থা করতে পারছি না। আমি সারাদিন হরিণের পিছনে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি। আমি তো বিশ্রামের পর কত দেখছি আমি বিক্ষেপ তার কতদিন কিছুদিন আগে যে আপনার সঙ্গে গান গাইছি আজকে আসলাম এই পর্যন্ত। আমার পক্ষটাই যাই হোক, আমাদের সময় দেখবেন, আমাদের সময় দেখি দয়া করবেন। যতক্ষণ আমরা এখানে আসি বাংলা গোলা দেখি সবাই দোয়া করবেন। আমার কাছে বলবো অনেক দৌড়লো কি দৌড়লো ওইটা কি পাল কি বল নাকি? আমার একটা ধরলো এইটা কি হইবে নাকি? ব্যাপার হইলো আমার কাছে অস্ত্র আছে, সামনে আইলো ওকে ভোগলা করে হলে দিলাম বাবা।
ওরে লাত্তি মারে ওরে লাত্তি মাইরা লাফি মাইরা জমিনে ভাঙা কথা বলবে তো কোথায় আর কি কোমাঙ্গু এই কুইক কেসে বল তোর এইটা কি এইটা হচ্ছে তীর এইটা হচ্ছে ধনুক দুইটা মিলে ধনুক তুই একলা মানুষ এত ধনমন্দ কি আমি তা বলিনি আমি বলেছি এটা হচ্ছে তীর এটা হচ্ছে ধনুক দুইটা মিলে তীর ধনুক আর তাই বলেছি তুই এখন আসলি কি কারণ ও সেই কথা একদম এসেছিলাম হরিণ শিকার করতে মিক্রো হরিণের পিছনে পিছনে কোথাও সে পড়েছি আমি ব্যবস্থিত করতে পারছি না ভাই হ্যাঁ চাচা এই বেদক আমি তোকে বলেছি ভাই আর তুই বলছিস চাচা এই তুই আমার বয়সে ছোট হবি তাতে কি হয়েছে তুই যদি আমাকে ভাই বলিস তা আমি তোর চাচা লাগবো এটা কেমন রিস্তা ভাই আমার রিস্তার এরকম আমার রিস্তার গোলামা কেমন ও আমি বুঝতে পেরেছি ভাই কাজ করো আমি সারা দিকে হরিণের পিছনে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছি আমার একটু বিশ্রামের পর তুমি এখান থেকে চলে যাবে আমি এই ব্যক্তি একটু বিশ্রাম করে নেব তুমি ভিক্ষার নিচে বিশ্রাম করো আমি রাস্তায় গিয়ে ঘুমাইলাম আরে ভাই তোমার রাস্তায় ঘুম পাড়তে হবে না তুমি বাড়ি যেতে বলছো যাও কোথায় আছো এখানে কখনো যাচ্ছি না আসবো না যাও বলছি আরে যাচ্ছি তো যাও বলছি ভাই আরে যাচ্ছি ভাই খালি 10 মিনিট ভাই এখান থেকে চলে যাবে কখন আসবে না ঠিক আছে বসু ঠিক আছে যাও ঠিক আছে আপনার দূর আছে আমি তো আরামসে বিশ্রাম করে দেবো এই যে পলাই যাইবো বলাই যায় মুক্তার মালা মুক্তির মালা মুক্তার মালা এটা কি করে ওটা অনেক দাম দাম তাহলে তো নিয়ে যাই জাদু লাগাইছি কেউ যাবে না নিয়ে যাও শালা বেদক আমি তো ধরা পাইনি আগে চোখ চোখ কস ওকে জাদু লাগাইছো টের পাবে নাকি ওর কই যাচ্ছি ক্ষমতা ওর টের পাবে না হ্যালো আপনারা নাইছি জুলাই মাই কই না নিয়ে ওই হতে দিলাম ব্যাপার হয়েছে কি ওর দোষ না দোষ আমার আমি আসলে ওরা জুয়া না ওদের ব্যাপারই বংশ আর কি কারিকর কাপড় বলে মানে ওরা মন করা একটা কথা বানাই নিয়েছে জুলা ওরা জোর তাই না এটা আমার গোডাউনে বইরে রাখি ও জীবন আমার কাছে খুঁজে পাইব না ঘুমাইছে না হারা আজ আছে ঘুমতে সুন্দর
তোমার লাজ শরম বলতে কিছু নেই। আমি তোমাকে কি বলেছিলাম তোমার কিছু মনে নেই। যাই হোক না কেন, তুমি কি গিয়েছিলে আমার ওই পশ্চিম বনাঞ্চলে? গিয়েছিলাম। সেখানে কি হয়েছে? বেশি ভালো না খবর। কি হয়েছে তাই বলো। আপনার বোন আজ একটি বাল্যক এসেছিল। আমার বোন মাঝে ভাল্লুক এসেছে, আর সেই ভাল্লুকের রূপে আমার বোন গুরুদেব এসেছে। আর গুরুদেবকে প্রণাম কর বসে। বুঝছিস কি? আরে কোনো লাভ আছে? তোর নাম কি? তোর নাম কাজল। তোর বিয়ে শাদী হয় নাই? দাদা ভালো হয়েছে, তোর বিয়ে হয়। আমি বিয়ে করিনি। যদি ইসলাম ধর্ম, এ দেখ সনাতন ধর্মে শাদী একটা মরে যাবি, আর সারা জীবন ওই কপালে সিঁদুর পড়তে পারবি না, সিঁদুর মুছে যাবে। আর ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম অনুযায়ী ইসলাম বিধান আছে। তোর স্বামী একটা মরে যাবে, আমার মতন দেখলে দেয় 4-5টা ধরে নেবে। বুঝছিস? বছরের খাজনা ম্যারেজ করে দেবে। আচ্ছা সবাই রাজি আছে, বসে ভাই তোরা সময় বসে যাবে।
তারা সকলে রাজি হয়েছে রাজি হয়েছে গুরু কোথায় ফকির মুর্শিদ আমরা যে সব মাঠে এসেছেন তাহলে ভাই তুমি নবীর কলেমা ধর্ম করো, আমি এদিকে সিন্নির ব্যবস্থা করছি। মহারাজ আমার সঙ্গে বলো বিসমিল্লাহির রহমানির রহিম কলেমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাসাল্লাল্লাহ কালা দেন আমাকে গরম মাংস দেন ইসলাম আমার মনের দুঃখ বলবো আর দরদি ভুবনে আমার মনের দুঃখ
আপন না জানি আমি তো পুরানতে তোল আমার কার কি হয় না আমি সব কিছু জানি তো আমরা তোরা ঠক ঠক আমি না পাশে আমি সবই জানি আমার ধরুন এখন রসিকের দৌড়ায় দেরি করিস না আমার খাওয়া এসে আমরা দিন খাই আপনার তো আমি এই বাড়িতে মনে করি আমার যেভাবে কালকে ছেলে সন্তান নিয়ে এখানে আসি এই চাকরির ভিতরে লেখা আছে তোর বৃষ্টির কারণে আমি বলে ছেলে সন্তান নিয়ে এখানে গেছিলাম তোমার কথা আজ আমরা কথা বল না বড় বাবু লাগাইয়া গেলি
নাই 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 এবার চাদর বাঁধতে তোমরা চলে যাও। আই দিদি, বল দিদি। এখান দিয়ে আমরা প্রতিদিন যাই। এখানে বেশ জঙ্গল ছিল, জঙ্গল কেটে পরিপাটি করে দেখা কি সুন্দর এখানে ঘর তৈরি হয়েছে। ওটাকে ঘর বলা হয় না, খুদার ঘর মসজিদ বলা হয়। খুদার ঘর মসজিদ বলা হয়। হাত পা দেখা যায় দিদি দিদি রে, বল দিদি। মসজিদ ঘরে এমন শুরু করেছে আমাদের পড়ে যাচ্ছে। আমার যে বিশ্বাস হচ্ছে না দিদি, দেখ আমি নিজে যাই দেখবো। এটা একটা রূপ হলো দিদি। কেন? এতে আমি 3 গুণ রূপ দেখেছি। আর কোথায়? ওই বাড়িটা নগরে সঙ্গে কাম্পাপতি। সে মেলা হবে আইদি এই রূপা সে রূপ একত্র করে দেখবো মনে নন ভরে কারো বসে কারো তাহলে চটপট বেঁধে যাবে না। মিস্টার রাজীব, রাজীব চৌধুরী। হ্যাঁ রাজীব গুন্ডা, রাজীব
সে আমার মন্দিরে প্রবেশ করেছে। আরে বলি হে চোরা, সত্য করে তুমি তোমার পরিচয় দাও। তুমি যদি পরিচয় না দাও, আরে বলি হে চোরা, সত্য করে তুমি তোমার পরিচয় দাও। আরে বলি হে চোরা, তুমি কে? উলমাতের ব্যাগে উলমাতের মতো কোথায় চলছো? তুমি বলে ভাই কারোর সঙ্গে তুমি কোথায় রেখেছো? হ্যাঁ আমি বুঝেছি রে, আমার মন্দিরে অনেক চোরা এসেছিল, সব চোরা পালিয়ে গিয়েছে, আরেক বজ্জাত চোরা আমার মন্দিরে রয়ে গিয়েছে। উল্টো করেছো চুরি, আবার চোরা চোরা বলে দিয়ে চুপ করে চোরা। তুমি যদি তোমার পরিচয় না দাও, এখান থেকে এক চুলো নড়তে দেব না তোমাকে। আরে কোথায় তোমার বাড়ি কুমার? কোথায় তোমার ঘর?